কালে কালে হইল কি রে ভাই? কাল হলো অকাল, বিড়ালে চাটে বাঘের গাল। আগের যুগে জাতির ভাগ ছিল, এ বামুন, ও কায়েস্ত, ও বরিগি, ও বাগদি, ও বাইন, এক একজনের এক একটা কাজ। বামুনের কাজ পুজো করা, লোকের মাথায় হাত দিয়ে খাওয়া। বাইনের কাজ কি ঢাক বাজানো। তার এখন ঢাক বাজানো বাদ দিয়ে বামুনের বোঙায় কাঠি করে বেরোই। ছাড়া বলছে আমাকে কেন, কিসের জন্য নিয়ে যাবে আমাকে? মানুষ খুন করছো তুমি? না, মিথ্যা কথা, আমি খুন করিনি। কে করছে? আমি খুন করিনি, ওরা চক্রান্ত করে ধরে দিয়েছে। খুন আমি করিনি। দারোগা বাবু, ওনাকে নিয়ে যান না। ওই খুন আমি করেছি দারোগা বাবু, বিশ্বাস করুন। মালে গোল আছে, মালে গোল আছে। এই হারামজাদা বলছে আমি খুন করি নাই, আবার ওই মেয়েটা বলছে আমি খুন করি। না না না, মেয়েটা খুন করেনি। করেনি? না, ওই মেয়েটা মিথ্যা কথা বলছে আমাকে বাঁচাবার জন্য। আমাকে বাঁচাবার জন্য মিথ্যা কথা বলছে। না দারোগা বাবু, আমি মিথ্যা কথা বলিনি। এই খুন আমি করেছি দারোগা বাবু। নিজে তো হয় আপনি আমাকে নিয়ে যান। তুমি যে খুন করছো তার কিছু প্রমাণ আছে? প্রমাণ আছে। দেখি কি কি প্রমাণ আছে। এই দেখুন। দাঁড়াও দাঁড়াও। সিপাই, না দারোগা না, ওই মেয়েটা মিথ্যা কথা বলছে, আপনি বিশ্বাস করুন। এই খুন আমি করেছি, আমাকে নিয়ে চলুন। আমি এতক্ষণ আপনাদের সঙ্গে অভিনয় করছিলাম, আমি আসল খুনি। চলুন, নিয়ে চলুন। ও বলছে আমি খুন করছি, তুমি বলছো আমি খুন করছি। নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। চক্রান্ত নেই দারোগা বাবু, কি আছে বলো? চক্রান্ত নেই। এর মধ্যে লুকে আছে ছোট্ট একটা কাহিনী, কাহিনী? আমার জীবনের কাহিনী। জীবনের কাহিনী? আপনি জানেন দারোগা বাবু, বাড়ি ছিল আমার এই কল্যাণপুরে। হ্যাঁ, যে কল্যাণপুরে বাস করতাম, আমি চেয়েছিলাম গ্রামের উন্নয়ন, সমাজের উন্নয়ন, সমাজে শিক্ষা দিতে, মানুষকে নিজের স্বাধীনতা আদায় করে দিতে। কিন্তু কতগুলো কুচক্রী শয়তান তারা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। সেই শয়তান কে জানেন? কে? এই কল্যাণপুরের একজন বিখ্যাত ডেঞ্জারাস ক্রিমিনাল, যার নাম হচ্ছে ঋষিকেশ মুখার্জি। মুখার্জি? আপনি শুনবেন হ্যাঁ। আমি কেন ডাকাত হলাম, কেন খুনি আসামি হলাম? শুনবেন আমার সেই জীবনের গল্প? হ্যাঁ, জীবনের কাহিনী। তাহলে শুনবো। চলুন দারোগা বাবু, চলুন। এখানে নয়, ওই গাছতলায় বসে আমার জীবনের কাহিনী আপনাদের একটা একটা করে শোনাবো। সব কিছু শোনার পর যদি মনে করেন আমি অপরাধ করেছি, আমাকে নিয়ে গিয়ে যে শাস্তি দেবেন সেই শাস্তি মাথা পেতে নেব। কিন্তু আমার গল্প শেষ না হওয়া পর্যন্ত আমাকে নিয়ে যাবেন না দারোগা বাবু। ঠিক আছে, চলো, তোমার সেই গল্পই আমি শুনবো। হ্যাঁ, এখানে নয়, ওই গাছতলায় বসে জীবনের গল্প শোনাবো। ওই দেখুন যে গ্রাম, ফলে ফুলে ভরা, আঁকা বাঁকা নদী ঘেরা ছোট্ট একটি গ্রাম, ওই গ্রামের নাম হচ্ছে কল্যাণপুর। চলো, কল্যাণপুরই শুনবো। কল্যাণপুর, এইটা হচ্ছে কল্যাণপুর। হারামজাদারা কালে কালে হইল কি? কালে কালে হইল কি রে ভাই? কাল হলো অকাল, বিড়ালে চাটে বাঘের গাল। আগের যুগে জাতির ভাগ ছিল, এ বামুন, ও কায়েস্ত, ও বরিগি, ও বাগদি, ও বাইন, এক একজনের এক একটা কাজ। বামুনের কাজ পুজো করা, লোকের মাথায় হাত দিয়ে খাওয়া। বাইনের কাজ কি ঢাক বাজানো। তার এখন ঢাক বাজানো বাদ দিয়ে বামুনের বোঙায় কাঠি করে বেরোই। কাল হইল গো অকাল। আগে একটা মুনিশ সকালবেলা এসেছে, সন্ধ্যে 7টায় বাড়ি গিয়েছে। এক কাপ চা দিয়েছি তো না দিয়েছি হয়ে গিয়েছে। এখন সালারা বলছে 8 ঘন্টা ডিউটি। ওরে বাবরে। কাকা বাবু বাড়িতে আছে? কে? আমি চাপা বলছি। তা কোথা চাপতে এসেছো? আরে চাপতে আসিনি নি, তবে? আমার নামটা চাপা। চাপা কি? কালু বাগদির মেয়ে। কালু বাগদির মেয়ে আমি, নাম আমার চাপা। বাগদির মেয়ে? ভিতরে আসতে পারি? ভিতরে ঢুকে বেরো। তোদেরকে ছুলে জানিস তো আমাদেরকে গঙ্গা চান করতে হয়। তোরা অখাদ্য কুখাদ্য খাস। সেই কি কথা বলছেন কাকা বাবু? ক্যাংরা খাস, গুগুলি খাস,
আমরা ব্রাহ্মণ, তোদের ছামা ছিল আমাদের গঙ্গা চান করছে। শুনুন কাকা বাবু, হ্যাঁ? ওইগুলো হলো খাদ্য, খাদ্য জিনিস খেলে সেগুলো কখনো জাত যায় না। আরে- আপনি ধনী লোক বলে আপনি এত বড় বড় কথা বলছেন? না না, তুই কালু বাগদির মেয়ে। হ্যাঁ কাকা বাবু। বাগদিদের মেয়ে তো এত সাদা হবে না, এ মালে কোরস মনে হচ্ছে রে। না না, সার গাদায় পদ্ম ফুল ফুললো কি করি? আপনার বাড়িতে কেন এসেছি জানেন কাকা বাবু? কেন এসেছো? আমাদের পাড়াতে হ্যাঁ। বাগদি পাড়ায় স্কুল হবে, ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশোনা করবে, তার জন্য আমরা আপনার কাছে চাঁদা তুলতে এসেছি। কপালে রে তোর সঙ্গ ছাড়ি, এরা যদি লেখাপড়া করে আমি যাব বাড়ি ছাড়ি। কপালে রে তোর সঙ্গ ছাড়ি। তোমরা লেখাপড়া শিখবা? আমরা কেন শিখবো? আমাদের ছোট ছেলে মেয়েরা শিখবে, গ্রামের ছেলে মেয়েরা শিখবে, তারা শিক্ষি লাভ তো হবে, তারা পড়াশোনা করে কেউ ডাক্তার হবে, কেউ কত কি করবে। কেন আপনি চান না? তোরা লেখাপড়া শিখবি তো আমাদের বাড়ির গোয়ালগুলো কে কাটবে, আমাদের ছানি কে কাটবে, আশ্চর্য মানুষ তো। আর আমাদের 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 মুনিশ কে খাটবে? একটু বাসনগুলো তোর বাপ ধরিয়ে দেবা? দেখুন, বাপ তুলে কথা বলবেন না। হ্যাঁ। আমরা গরিব মানুষ, আমাদেরকে লেখাপড়াও করতে হবে, সবই করতে হবে, কাজকর্ম আরো লোক আছে তারা করবে। ওরে তোরা হচ্ছে ছোট জাত, তোদের জাত কি ছোট জাত? আমাদের জাত ছোট জাত, হ্যাঁ, ওই জন্যই অরুণদা বলে। কি বলে রে? কি বলে জানেন? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই ভাবি ঘরের শত্রু বিভীষণ। বাবা অরুণ, হ্যাঁ, চিনতে পেরেছেন না বলে? তা বাবা তুমি ও দলে কি বাবার? ও দল নয়, এই বাগদিপাড়ার ছেলেগুলো চাইছে হ্যাঁ। ওদের পাড়াতে একটা স্কুল তৈরি করবে। এই তা স্কুলটা যাতে তৈরি হয় সেই জন্য আমি প্রত্যেকটা মানুষের কাছে চাঁদা কালেকশন করছি। তা তোর তোর ওদের স্কুল করে তোর লাভ কি হবে? পারে আমাদের গ্রামের মানুষ, সেই সমাজের মানুষ, ওরা চাই শিক্ষার আলো। সেই শিক্ষার আলো আমার দ্বারা যদি একটু পাই তাতে অসুবিধা কি আপনার? তোকে মনে হয় পাগলা গারদে ভোট দিয়ে আসতো। কেন? বাগদিপাড়া স্কুল করলে ওদের লেখাপড়া হইলে তোদের বাড়ি কাজ কে করবে রে? এক কাজ কর, আমার বুদ্ধি দিলে হ্যাঁ আমি কিছু টাকা দিচ্ছি, হ্যাঁ, বাগদিপাড়ায় দুটো মদের দোকান করে দি। এ আপনি কি বলছেন? ওরা মদ খাবে, হ্যাঁ, জমি জায়গা বন্ধক দেবে, হুম, সারা রাত মদ খেয়ে পড়ে থাকবে, আমরা কি ওদের মেয়েদের নিয়ে ফুর্তি করবো? এ বুঝছে না খ্যাপা। ব্রাহ্মণ মানুষ আপনি, হ্যাঁ, আপনি যে কথা বলবেন আমি ভাবতে পারছি না। কেন কেন? কাকা বাবু আমাকে চিনতে পারছেন, আমিও ব্রাহ্মণ, আপনিও ব্রাহ্মণ। হ্যাঁ। তাই ব্রাহ্মণ হয়ে এত বড় নিষ্কথা আপনি বলতে পারলেন? আমি তো ভাবছি যে ব্রাহ্মণ ঘরে এত বড় কুলাঙ্গা জন্মাইলো কি করে? শুনুন, আপনি যা বলে বলে ভাবছেন তা হবে না। কেন হবে না? যখন প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছি তখন ওই গরিবদের জন্য স্কুল আমি তৈরি করে দেবই দেব। দেবে? হ্যাঁ দেবো। যাক শুনুন, আপনাকে যাচ্ছি সামান্য কিছু চাঁদার জন্য। হ্যাঁ, আপনি চাঁদা দেবেন কিনা সেটা বলুন। আমি হ্যাঁ, এক পয়সা দেবো না। এই গ্রামের মধ্যে, এই অঞ্চলের মধ্যে আপনি একজন ধনী ব্যক্তি। এই ধন আছে আমার আছে, তা আমি তো তো লোককে ধনে মুখ লাগাই দেবো নাকি? কাকে বাবু, আপনি জানেন না গরিবদের কথা? ওই গরিবরা হা হতাশ করে শুধু দিন রাত কাঁদে, আর আপনাদের মতো বড় লোকের দলে ওদের পায়ের তলে পিছিয়ে মারতে চাইছে, কিন্তু না, আমি মরতে দেবো না। ওই গরিবদের মনে যে কি জ্বালা যন্ত্রণা সেটা যদি আপনি শুনতেন বা জানতেন তাহলে কখনো আমাদের ফিরিয়ে দিতে পারতেন না। কি জ্বালা বাবা? আছে আপনাদের মতো বড় লোকের অত্যাচারে যখন ওর জর্জরিত হয়ে যায় হ্যাঁ। তখন থানাতে যায় না, ভগবানের কাছে প্রার্থনাও করে না। মাথার উপর যে আকাশ আছে হ্যাঁ। সে আকাশের দিকে তাকিয়ে ওরা কি বলে জানেন? কি বলে হে? ও দরাজ আসমানি রে, এক খালা মেঘধার দিদি কি। ও দরাজ আসমানি রে, এক খালা মেঘধার দিদি কি। আর বছরে ফেরত দেব আমি তোরে জবান দিতেছি, একখানা মেঘধার দিদি কি। ও দরাজ আসমান রে, একখানা মেঘধার দিদি কি। এর হাত ধরেছে বলে আপনার লজ্জা লাগছে? ছি,
ছি 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 একটা বাঘদের মেয়ে হাতে ধরেছিস, এই ব্রাহ্মণের ছেলে। তুই আর সমাজে উঠতে পারবি? শুনুন, আপনাদের অত্যাচার আর কি বলে জানেন? কি বলে? এই দেশেতে নাই রে ছায়া, শুধুই রোদের ঝলাস, মেঘগুলারে লইয়া বন্ধু কোন দেশেতে পালা। এই দেশেতে নাই রে ছায়া, শুধুই রোদের ঝলাস, মেঘগুলারে লইয়া বন্ধু কোন দেশেতে পালা। বল্লা তোরা আকাশ ছুঁয়ে মেঘের কোলে মালিক পেয়েছি, একখানা মেঘধার দিদি। ও দরাজ আসমান রে, একখানা মেঘধার দিদি। আপনি জাতির বিচার করছেন, হ্যাঁ। কিন্তু এই গ্রামের মানুষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান জাতির বিচার করে না। এরা কি করে জানেন? কি করে? এই দেশেরই মানুষগুলো কাজ করে আর হাসে, খোদা ভগবানের চেয়ে মানুষ ভালোবাসে। এই দেশেরই মানুষগুলো কাজ করে আর হাসে, খোদা ভগবানের চেয়ে মানুষ ভালোবাসে। আমি যে মানুষের মনে ভালোবাসার বীজ বুনেছি, একখানা মেঘধার দিদি। ও দরাজ আসমান রে, একখানা মেঘধার দিদি। আর বছরে ফেরত দেব আমি তোরে জবান দিতেছি, একখানা মেঘধার দিদি। ও দরাজ আসমান রে, একখানা মেঘধার দিদি, একখানা মেঘধার দিদি, একখানা মেঘধার দিদি। কাকাবাবু, এই গরিবদের দুঃখ দুর্দশার কথা শুনে আপনি হাসি মুখে যা চাঁদা দেবেন আমি তাই নিয়ে যাব। চাঁদা দেবো না, দেবেন না? আমি ডোনেট করব। এই আপনার এত টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, আপনি কেন দেবেন না? সবাই দেবে আর আপনি দেবেন না বলে কোনো কথা হয় নাকি? আমি চাঁদা বলে লজ্জা দিচ্ছি আমাকে? লজ্জা? আমি ডোনেট করব। ঠিক আছে, বলুন কত কি দেবেন? কত? বলুন না, অনেক পয়সা দেবো না জানো। ডোনেট করব। হ্যাঁ হ্যাঁ, এলে বাবা 2 টাকা 2 টাকা দিচ্ছেন আপনি? ভিক্ষা। কি বলেন, আপনি ভিক্ষা দিচ্ছেন? হ্যাঁ, তা তোরা ভিক্ষা চাইতেছি, ভিক্ষা ছাড়া কি? এই গ্রামের মধ্যে একজন ধনী ব্যক্তি, আপনি সমাজের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য, গ্রামের উন্নয়নের জন্য মাত্র 2 টাকা চাঁদা দেবেন আপনি? গরিবদের স্কুল করে দিয়ে আমার অমঙ্গল আমি টেনে আনতে পারবো না। ও, এইবার বুঝতে পেরেছি, তাহলে চাঁদা দেবেন না, তাই এক তো? পয়সা দেবো না। ঠিক আছে, চলে যাবো, আমরা ফিরে যাই। যা। দাঁড়া অরুণদা, চলে তো যাবই, কিন্তু যাওয়ার সময় দুটো কথা বলি, শুনে নেন। আমাদের এই গ্রামে, হ্যাঁ। এই বাগদি পাড়াতে আমরা তো স্কুল করবই, যেমন করি হোক। সেই স্কুলেতে আপনাকে সেক্রেটারি করব, আপনি অবশ্যই কিন্তু যেন, ঠিক আছে? যাবেন, সেক্রেটারি? সেক্রেটারি করব। স্কুলে সেক্রেটারি হব না, তাহলে তোর সেক্রেটারি হও। শুনুন, আজ আমরা চলে যাচ্ছি শুধু হাতে ফিরে, হ্যাঁ কিন্তু এরপর আবার কিন্তু একদিন আসবো। হ্যাঁ। সেদিন শুধু হাতে ফিরবো না। কোন দিন আসবো জানেন? কোন দিন? যেদিন পারবো গরিব বলতে জাগিয়ে তুলতে, যেদিন ওদের বোঝাতে পারবো ভাই সব এই পৃথিবীর বুকে তোমরাও মানুষ, কিন্তু তোমাদের মানুষের মতো বাঁচতে দেয় না ধনী ব্যক্তি দলেরা। তাই যেসব ধনীরা চাইছে তোমাদের গরিবের পায়ের তলায় পিছু মারতে, তোমাদের লড়াই করতে হবে, নিজের ন্যায্য অধিকার জোর করে আদায় করতে হবে, চিৎকার করে বলতে হবে, ওরে বড় লোকের দল
এই সমাজের বুকে মানুষ আমরা নহি তো মেষ, মানুষ আমরা নহি তো মানুষ আমরা নহি তো মেষ। আমার পিছনে লাগতে গেলে আমিও করে দেবো শেষ। আমার নাম ঋষিকেশ মুখার্জি। আমার পিছনে যদি কেউ কাঠি করে আমি তার পিছনে বাঁশ করি সাইডে দেবো। কালো বাগদির মেয়েটা তো বেশ ডাকুর ডুকুর হয়ে গিয়েছে। না না, বাগদি পাড়া এত ভালো মেয়ে আছে আমি তো জানতাম না। বাহ, শালা অরুণ তো ফাঁকে গিয়ে ডাঁড়া ফেলে দিয়েছে। আমাকে তো আর চার করার জায়গা দেবে না। কিন্তু আমি ঋষিকেশ মুখার্জি, হালা আমার পিছনে লোক লাগিয়ে দিবি, তার আগে তোকে শেষ করে দেবো। তোকে যদি আমি এই গাঁ থেকে না তাড়াইতে পারি, আর একে গাঁ থেকে না তাড়াইলে চাপাটাকে আমার পাওয়া যাবে। যাই দেখি ও মা তারা আমায় করে দেবে কাল সারাই, ও মা তারা। আমার মনে হয় এক ফোঁটা শান্তি নেই, আর শান্তিটা থাকবেই বা কেমন করে? আমার একমাত্র ছেলে অরুণ, তাকে আমি মানুষের মতো মানুষ করবো ভেবেছিলাম, কিন্তু মানুষ করতে পারিনি। অর্থ অভাব, যার কাছে পয়সা ভবেশ নেই। আছো, ভবেশ। দাদা সকালবেলা আমার বাড়িতে কি মনে করে? দাদা কাদাই পড়েছে, চলে এসেছে। কাদায় পড়ছে মানে? তোমার মতন মানুষ যদি কাদায় পড়ে যায়। আমি পড়ি নাই তো, তোমার ছেলে ফেলে দিলে। আমার ছেলে অরুণ, অরুণ সে আবার কি করলো? তোমার ছেলে জানো বাগদিপাড়া স্কুল করছে। আরে স্কুল করছে সে তো ভালো কথা, হ্যাঁ? আর বাবা গ্রামে যদি স্কুল হয় তাহলে 5টা নিরক্ষর লোক স্বাক্ষর হবে। হ্যাঁ। এর মতন আনন্দের কি আছে বলতে পারো? তোমাকে খেপা কুকুরে কাম দিয়েছে। কেন আমাকে খেপা কুকুরই বা কামড়াবে কেন? না না, ওদের পাড়ার স্কুল হবার এ নাচ। তোমার নেচে লাভ কি হবে? দাদা তোমার কত বড় ক্ষতি হবে জানো? আমার ক্ষতি? তোমার বাড়িতে একটু বাসনটা ক্যাদ হবে। ও- ওরা ও। যদি স্কুলে মাস্টার হয় তাহলে একটু বাসন হবে। তোমার হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক তোমার বলেছো দাদা। গোয়াল থেকে কাটবে, হ্যাঁ তা যা বলেছো তোমার দাদা। খেতে কাজটা কেউ করবে। তার মানে ওরা মূর্খই থাক। মূর্খ হয়ে থাক। তোমার ছেলেকে, হ্যাঁ। তোমার ছেলে জানো কি করেছে? সে আবার কি করেছে? ওই বাগদিপাড়া চাপা বলে একটা মেয়ের সঙ্গে হ্যাঁ ইন্টু কুলুকুলু ফকিং। কি যে বলো তুমি দাদা, আমার ছেলে সেরকমের নয়। ওই রকমই ছেলে। হ্যাঁ? তোমার ছেলে মান সম্মান খাইয়ে দেবে যদি পারো। হ্যাঁ। তোমার ছেলেটাকে কলকাতা পাঠিয়ে দাও, কলকাতায়? ডাক্তার হোক মাস্টার হোক। আরে না ডাক্তার, বাগদিপাড়া নিয়ে লটাবো। ডাক্তার ব্যারিস্টার হতে গেলে তো পয়সার দরকার। আমি কি জন্য আছি? আমার নাম বিপদ দারুণ। ও যে বিপদে পড়বে আমি বিপদ থেকে উদ্ধার করে দেবো। দাদা পরিষ্কার করে বলো তো তুমি কি বলতে চাইছো? তোমার ছেলেকে হ্যাঁ। কলকাতায় পাঠাও, হ্যাঁ। মাস্টার হোক ডাক্তার হোক। কিন্তু অত টাকা আমায় দেবে কে? আমি দেবো। তুমি তুমি আমায় টাকা দেবে? হ্যাঁ। তাহলে তো খুব ভালো হয় দাদা। আমার বহুদিনের ইচ্ছে জানো, আমার ছেলে অরুণ মানুষের মতো মানুষ হোক, সে 10 জনের একজন হোক। ওই জন্য সন্ধ্যেবেলা যেও, হ্যাঁ, বাড়ির দলিলটা নিয়ে যেও। ওর জন্য তুমি ভেবো না দাদা, সামান্য দলিল তোমার হাতে তুলে দেবো, হ্যাঁ। তুমি এতগুলো টাকা দেবে? আরে, আমার কিছু না, আমি দলিল দিয়ে দেবো। আমার নাম বিপদ দারুণ, আমি হ্যাঁ। বিপদ থেকে উদ্ধার করি না। তোমার কোনো চিন্তা নাই। তুমি সন্ধ্যেবেলা যেও, যাবো। আমি তোমাকে 5 লাখ টাকা দেবো। 5 লাখ? ছেলেটাকে শুধু কলকাতায় ও পাঠিয়ে। কলকাতা বাড়ি দেবো, কলকাতা বাড়ি দেবো। তোমার কোনো চিন্তা নেই। ওকে একটা কলকাতায় গিয়ে বড় স্কুলে ভর্তি পর্যন্ত করে দেবো, কারণ আমার বহুদিনের ইচ্ছে যে ও মানুষের মতো মানুষ হোক। ওর মা যখন মারা যায় তখন অরুণ এইটুকু ছোট, আমার হাত ধরে বলেছিল যে ওগো অরুণকে অনেক অনেক লেখাপড়া শিখিয়ে ওকে মানুষের মতো মানুষ করো। কিন্তু বাবা তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ, চলো আমি রান্না কমপ্লিট করেছি, আচ্ছা। দুজন মিলে খেয়ে তুমি আবার পূজার চলে যাবে, আর আমি ওই চাঁদা কালেকশন। খাওয়া দাওয়া হবে কোন? তার আগে তোর সঙ্গে যে আমার দুটো কথা আছে বাবা। আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, বলো কি কথা? কথাটা তেমন কিছু নয়, আমি বলছিলাম কি যে মানুষের মতন মানুষ করতে গেলে তো লেখাপড়া শিখতে হবে, আর লেখাপড়া যদি শিখতে হয় তাহলে গ্রামে না, তুই বলছো কালকে সকালবেলায় কলকাতায় চলে যা। শোনো বাবা, হ্যাঁ? এই গ্রামের স্কুলে যেটুকু লেখাপড়া শিখেছি এই যথেষ্ট। আবার কলকাতায় যেতে বলছো লেখাপড়া শিখতে, জানি মনে তোমার বড় আশা ছিল যে আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আমি যাতে চাকরি পাই সে ব্যবস্থা করবে। হ্যাঁ। কিন্তু ব্রাহ্মণ মানুষ তুমি পূজার চালু করে যেটুকু পাও তাতেই সংসার চলে, আর এর বেশি আর আশা করো না যে লেখাপড়া শিখতে গেলে টাকা পয়সা অনেক জোগাড় করতে হবে। আরে সেসব টাকা আশা করো পয়সার না। দরকার, সে আমি তো তোর বাবা, আমি ঠিক জোগাড় করে নেবো। তুই কেবল আমায় কথা দিয়ে কালকে সকালবেলায় কলকাতায় চলে যাবি, গিয়ে একটা বড় স্কুলে ভর্তি হয়ে যাবি। শোনো শোনো, হ্যাঁ? তুমি কি ভেবে দেখেছো
যে কলকাতায় যেতে গেলে প্রচুর টাকার প্রয়োজন আমার। টাকার দরকার, ও দরকার হলে আমি আমার হৃৎপিণ্ডটাই বিক্রি করব। তার মানে তোমাকে কেউ কি টাকা দিয়েছে আমাকে গ্রাম থেকে সরানোর জন্য? টাকা দিতে যাবে কেন? টাকা দিতে যাবে কেন? তাহলে? তার এমন দায়িত্ব কিনেছে যে আমাকে টাকা দেবে তোকে পড়ার জন্য, সে আমি ব্যবস্থা করে ফেলবো। না বাবা, আমি গ্রামকে ছেড়ে, গ্রামের মানুষকে ছেড়ে আমি এই ভর্তি যেতে পারবো না। ও। তার কারণ বাগদেপাড়ার ছেলেগুলোকে কথা দিয়েছি ওদের জন্য স্কুল তৈরি করে দেবো। আমি যদি চলে যাই তাহলে কে ওদের পাশে দাঁড়াবে, কে ওদের শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে? আরে তাই তুই- বাবা, তুই অনেক লেখাপড়া শিখে গ্রামে যখন ফিরবি তখন ওই স্কুলে তুই হবি মাস্টার। তুমি আমায় ক্ষমা করে দাও বাবা। ওদের আশা দিয়ে সে আশার আলোকে ভঙ্গ করে দেয়, ঠিক এই মুহূর্তে আমি কলকাতা যেতে পারবো না। তাহলে তুই আমার কথা রাখবি রে? না বাবা, পারলাম না, তুমি আমায় ক্ষমা করে দাও। তুই আমার কথা শুনবি রে? তাহলে শোন, তুই যদি কালকে কলকাতা না যাস তাহলে তুই তোর বাবার মরা মুখ দেখবে। কি বললে বাবা? তোমার মরা মুখ দেখবো আমি? না বাবা, এই তো বলো না, ছেলেবেলায় মাকে হারিয়েছি, মায়ের মুখটা তো ভালো করে মনেই পড়ে না। কিন্তু তুমি আমাকে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছো, আর আজ আমি বড় হই তোমার সন্তান, মরা মুখ দেবো এই কথা বলতে পারলে তুমি বাবা? এই প্রতিজ্ঞা ভঙ্গ করো বাবা। অরুণ, অরুণ তুই না করিস না। দেখ, তোর তোর বাবা তো অনেক স্বপ্ন দেখে, তাই না? হ্যাঁ, তোর বাবা তো চায় যে আমার ছেলে 5 জনের একজন হবে। আমি গ্রামের 5 জনকে ডেকে ডেকে বুক ফুলিয়ে বলবো, ওগো আমার অরুণ না অনেক অনেক লেখাপড়া শিখেছে। ওরে বাবা, আমার কথাটা তুই ডাক না, কালকে সকালে তুই কলকাতা চলে যা। বুঝতে পেরেছি বাবা, যেতে আমাকে হবেই, আর না গেলে তুমি হয়তো আত্মহত্যা করবে। না বাবা না, মরতে তোমায় আমি দেবো না। তাই যে প্রতিজ্ঞা করেছো সেই প্রতিজ্ঞা রক্ষার্থে ঠিক আগামীকাল ভোর 5টায় আমি কলকাতায় চলে যাব। কিন্তু মনে রেখো বাবা, কলকাতা থেকে একদিন কিন্তু ফিরে আসবো কল্যাণপুরের বুকে, আর এই কল্যাণপুরের বুকে স্কুল আমি তৈরি করবোই করবো। সেদিন যদি কেউ বাধা দেয়, অরুণ তাকে বুঝিয়ে দেবে যে ব্রাহ্মণ সন্তান অরুণ রায় কোনোদিন মিথ্যা কথা বলে না। আমার ছেলে হয়ে মিথ্যে কথা বলবি বা কেন? হ্যাঁ, বলবি বা কেন? আজ আজ তোর মা যদি বেঁচে থাকতো কত বড় আনন্দ পেত জানিস? তুই কলকাতায় যাচ্ছিস লেখাপড়া শিখতে, গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। না না, আমি যাই, আমাকে ঋষিদা বলেছে সে সমস্ত টাকা দেবে, আর সঙ্গে নিয়ে যেতে হবে এই বাড়ির দলিল। আরে তুচ্ছ দলিল কাগজেই বা কি এসে যায়? যাই যাই, ঋষিদার কাছে। কোথায় গেল কে জানে? এই একটা সকালবেলায় এমন মানুষের বাড়িতে গেলাম, মুডটাই খারাপ করে দিল। না চাঁদা দিল, তাছাড়া উপরে তো না আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমার তো কিছু ভালোই লাগছে না। ছেলেরা ক্লাবে রয়েছে, আর এই অরুণদা যে কোথায় যায় একে খোঁজাই মুশকিল। কোথায় যে কোথায় কোন কখন থাকে কোনো ঠিক পাওয়া যায় না। আসুক, অরুণদাকে বলবো আজকে চাঁদা কোন পাড়ায় যাবে তুমি। থাক সেবা, আর আমার মধ্যে চিন্তা করতে হবে না, আমি এসেছি। তুমি তবে আজ আমি তোমার সঙ্গে চাঁদা কালেকশনে যাবো না। কেন? আমি তোমাদের সকলকে ছেড়ে, গ্রামকে ছেড়ে এই 5টা ট্রেনে কলকাতা যাবো চাপা। তুমি কলকাতা চলে যাবে? কিন্তু অরুণদা, তুমি যদি কলকাতা চলে যাও, আমাদের এই ছোট্ট পাড়াতে স্কুল তৈরি করবে বলেছো, এই স্কুলটা কে তৈরি করবে? চাপা, আমি চলে যাচ্ছি, তুমি বাগতে পাড়ার ছেলেগুলো পাশে থাকবে, ওদের বুঝিয়ে বলবে তাদের অরুণদা তাদের ছেড়ে কলকাতা গেছে সত্য কথা, কিন্তু তার মুখের ভাষা রেখে গেছে এই চাপার কাছে। তোমরা কালেকশন করবে, আমি দেখবে অনেক শিক্ষা অর্জন করব, চাকরি করব, টাকা পয়সা রোজগার করব, তখন সেই টাকা দিয়ে এই গ্রামের বুকে আমি স্কুল তৈরি করে দেবো। না অরুণদা, তা কি করে হয়? এই মেয়ে আমি একা হয়েই আমি এই এত বড় দায়িত্বটা কেমন করে পালন করব? তাছাড়া সব সময় তুমি আমার পাশে থাকো। তুমি যদি কলকাতা চলে যাও তাহলে কি আমি এত বড় দায়িত্ব আমি নিতে পারবো অরুণদা? কেন পারবে না? কেন পারবে না? আমার শিক্ষা দিয়েছি তোমাকে, আর সেই শিক্ষা তুমি গ্রহণ করে পারবে না স্কুলটা তৈরি করতে? শোনো চাপা, যে দেবাকে হবেই। আমার বাবাকে বলেছে জানো, কি বলে? আমি যদি কলকাতায় চলে না যাই তাহলে আমার জন্মদাতা আমার বাবা সে আত্মহত্যা করে মরবে। অরুণদা, তুমি কি চাও আমি মাহারা সন্তান আবার বাবা হারা হয়ে যায়? এটা তুমি চাও? না 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 অরুণদা, আমি তা কখনো চাই না। তোমার বাবা যখন এত বড় কথা বলেছি, বাবার কথা তো মানতেই হবে। তাছাড়া বাবা যা আদেশ দেয় ছেলেদিকে পালন করতে হয়, তাই না? যাও অরুণদা যাও, তোমাকে আর আমি বাধা দেবো না। তুমি গিয়ে সেই কলকাতায় লেখাপড়া করে শিক্ষিত হয়ে চাকরি পেলে তুমি আবার এই গ্রামে ফিরে আসবে তো? হ্যাঁ, আসবো, আসবো চাপা। তুমি ভুলে যাবে না তো আমাদিকে? না চাপা, তোমাকে আমি কখনো ভুলতে পারবো না। তবে যাওয়ার বেলায় তোমাকে একটা কথা বলি, আমি জানি তুমি আমাকে বলে বলে ওরা ভালোবাসো, কিন্তু আমি তো ব্রাহ্মণের সন্তান,
তা তুমি সেই ভালোবাসার তো কথা কখনো বলতে পারোনি, কিন্তু বিশ্বাস করো আমিও তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? এতদিন যে কথা গোপন করে রেখেছিলাম আজ নদীর ঘাটে দাঁড়িয়ে সে কথা আমি তোমায় বলবো। অরুণদা, চাপা, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি কলকাতায়। যেদিন আসবো সেদিন কি নিয়ে আসবো জানো? কি নিয়ে আসবে? তোমার জন্য কিছু আনতে পারবো না, এক কোটা সিঁদুর নিয়ে আসবো। সেই সিঁদুর তোমার সীমন্তে পরিয়ে দিয়ে তোমাকে আমি আমার স্ত্রী বলে গ্রহণ করব। তাই হবে অরুণদা, তাই হবে। তুমি কলকাতা থেকে ফিরে আসার পথে আমি তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো। তাই তো আর তোমাকে আমি আর বাধা দেবো না। যাও, তুমি জয়লাভ করে আবার যেন আমাদের এই গ্রামে আমার পার্শ্বে জমে তুমি ফিরে আসো। আসি চাপা। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না। যাই করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না। যাই করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় আমি তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী। এগিয়ে চলো গো সাথী, আমায় তুমি ভুলো না। তোমার সুখে আমি সুখী, তোমার দুঃখে আমি দুঃখী। এগিয়ে চলো গো সাথী, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না। যাই করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় যতই বাধা আসবে সামনে ততই জানবে শুভ হবে। শান্ত হয়ে তুমি ওগো জানো থেমে যেও না। অরুণদা, যতই বাধা আসবে সামনে ততই জানবে শুভ হবে। শান্ত হয়ে তুমি ওগো জানো থেমে যেও না। যাবার বেলায় তোমায় আমি কোনো বাধা দেব না। যাই করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না, আমায় তুমি ভুলো না। যাবার বেলায় তোমায় কোনো বাধা দেব না। যাই করে ফিরবে যখন আমায় তুমি ভুলো না। অরুণদা! না না, তার জন্য তো কাঁদলে হবে না। সে তো সবারই সুখের জন্য সে গেল কলকাতায়। সে বাবাকেও ভালো রাখবে, তার জন্য বাবাকে কথা দিয়েছে। আমি বাধা দিয়ে সেই আর অমঙ্গল করতে চাই না। ছেলেটা সকালবেলায় বেরিয়ে গেছে, জানি না ঠিকঠাক ট্রেনে পেলো কিনা।
তাই তো। এই কে মেয়ে তুমি, ওইভাবে চোখের জল ফেলছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? কে তুমি, কি হয়েছে তোমার? আমি হ্যাঁ, আমি চাপা। চাপা? হ্যাঁ, আমি কালো বাগদির মেয়ে। নাম আমার চাপা, বাগদি পাড়ায় বাড়ি। ও, কিন্তু আমি কেন কাঁদছিলাম কেন জানেন? কাঁদছো? ওই যে অরুণ কলকাতা চলে গেল আমাদেরকে ছেড়ে দিয়ে, তার জন্যই তো আমরা কাঁদছি। অরুণ কলকাতায় চলে গেল আর তার জন্য তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কাঁদছো? হ্যাঁ কিন্তু কাকা কেন, বাবু, কিসের জন্য তুমি চোখের জল ফেলছো? তাকে যে অনেক ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ। থামো, এ কথা বলতে তোমার লজ্জা করে না? কেন কাকা বাবু? সামান্য একটা বাগদির মেয়ে হয়ে তুমি একটা ব্রাহ্মণের ছেলে। ছি! কাকা বাবু, না, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি মেয়ে, দ্বিতীয়বার তুমি অরুণের নাম মুখে আনবে না। না কাকা বাবু, ওই কথা বলবেন না। আমি যে অরুণকে ছোট্টবেলা থেকে অনেক ভালোবাসি। আহ, এই ভালোবাসা? ভালোবাসা আমি কোনোদিন প্রকাশ করতে পারিনি, তাই অরুণ নিজে মুখে বলেছে আমি তোমাকে ভালোবাসি, কলকাতা থেকে ফিরে আমি তোমাকে বিয়ে করব। চুপ করো, আমি কেমন করে- চুপ করো। তোমার কথাগুলো বলতে জিভটা কাঁপছে না? তুমি জানো না আমরা সমাজে বাস করি? তুমি বাগদির মেয়ে হয়ে বামুন ঘরের বউ হবে আর এই সমাজ আমার গায়ে থুতকার দেবে, এটা আমি সহ্য করতে পারবো কাকা না। বাবু, ভুলে যেও না, এই আশা তোমার পূরণ হবে না, হবে না না। কাকা বাবু, এটা কি করে হয়? আমরা বাগদি ঘরের মেয়ে বলে কি আমাদের কি ভালোবাসা পেতে পারি না? আমরা কি একটা বাড়ির বউ হয়ে যেতে পারি না? একটা বাড়ির মেয়ে হতে পারি না? বলো তো কাকা বাবু, আমি তো আপনার মেয়ের মতন, আপনি কি মেনে নিতে পারেন না? আ- কি বলছো তুমি? হ্যাঁ, কি বলছো? আমার মাথার ভেতরটা যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। না না না, তুমি তুমি চলে যাও, তুমি আমার না সামনে কাকা চলে যাও, বাবু। চলে যাও। তা কি করে হয়? আমি তো ছেড়ে যাওয়ার জন্য, এখানে চলে যাওয়ার জন্য তো আসিনি, আর অরুণকে ভুলে যাওয়ার জন্য আমি অরুণকে ভালোবাসিনি। তাহলে? আমার বাবা নেই, আমার মা নেই, আমি আপনার বাড়িতে গিয়ে আপনাকে আমি বাবার মতন পেতে চাই বাবা। কি বললে, কি বললে তুমি? আমাকে তুমি বাবা বলে পেতে চাই। আমি কি আমাকে বাবা বলে ডাকতে পারি না? এই মেয়ে, কি বললি তুই? আর একবার বলতো, হ্যাঁ আর বাবা। একবার বলতো। হ্যাঁ বাবা, বাবা আমি আমাকে একবার মেয়ে বলে আপনার কোলে বুকে জড়িয়ে ধরেন বাবা। তুই আমাকে বাবা বলে ডাকলি? হ্যাঁ বাবা। ওরা মিথ্যা, মিথ্যা। এই সমাজের কুসংস্কারকে আর জাতপাতের বেড়াটাকে ভেঙে দিয়ে আমিও তোকে বলছি রে মা, অরুণ বাড়ি ফিরলেই তোকে কিন্তু আমার বাড়ির লক্ষ্মী করে দিয়ে যাবে। তাই বাবা। কিন্তু বলতো মা, তুই পারবি তো সন্ধ্যাবেলায় তুলসী তলায় আমার সন্ধ্যা প্রদীপ জ্বালতে? পারবি তো আমার লক্ষ্মী ঘরে বসে লক্ষ্মীর পাঁচালি পড়তে? কেন কেন পারবো না বাবা? ওই ঘরে বউ হয়ে যাওয়ার পর আপনি যখন আমাকে সব আদেশ দেবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব তাহলে আর বাবা। একবার তুই বাবা বলে ডাকতো। বাবা, ওরে বাবা। ওরে পারবি তো বাবা। তোর এই বুড়ো ছেলেটাকে দুবেলা দুমুটো রেঁধে মেরে খাওয়াতে? হ্যাঁ বাবা। পারবি? হ্যাঁ, পারবি আমি তো? রান্না করি, তাহলে চল সব বাবা। যত্ন করে আমি তোমাকে তাহলে খাওয়াবো চল চল। বাবা। চলো বাবা চলো। আসুন বাবু, কে যাবেন, কোথায় যাবেন? টালিগঞ্জ, বালিগঞ্জ, কলকাতা, ধর্মতলা, কে কোথায় যাবেন? আসুন বাবু, আমি রিস্কাওয়ালা। আপনারা যেখানে যাবেন আমি পৌঁছে দেবো। আরে মে রিস্কাওয়ালা বাবু, মে রিস্কাওয়ালা, আরে মে রিস্কাওয়ালা বাবু, মে রিস্কাওয়ালা, আরে মে রিস্কাওয়ালা বাবু, মে রিস্কাওয়ালা। आए बाबू, जय बाबू, आए बाबू, जय बाबू, जाबे धर्मतला, मैं रिस्कावाला बाबू, मैं रिस्कावाला, अरे मैं बोलिए मैडम। কখন থেকে তোকে ডাকছি শুনতে পাচ্ছিস না? শুনুন ম্যাডাম, আমি খোঁজে ডাকছি, এই কলকাতা শহরে কত বাস চলছে, কত গাড়ি চলছে, আওয়াজে শুনতে পারেনি। বলুন ম্যাডাম। বিদ্যাসাগর কলেজ যাব, কত নিবি বল? 10 টাকা। 10 টাকা ভাড়া? হ্যাঁ রে, রিস্কা তো 5 টাকা ভাড়া, তুই হ্যাঁ? 10 টাকা বলছিস?
কি 5 টাকা ভাড়া তো 5 টাকা ভাড়া এখন হ্যাঁ 5 টাকা ভাড়া যাবে হ্যাঁ। ঠিক আছে আপনি 5 টাকা ভাড়া দেবেন বসুন এখনকার দিনে 5 টাকা চাপ দিয়েছেন দাদা। ও বলো বলো বলো। আমাকে নিয়ে যাবে তুমি হ্যাঁ আমাকে নিয়ে যাবে কোথায় যাবেন আমি একটু বিদ্যাসাগর কলেজে যাব বিদ্যাসাগর কলেজে যাবেন? হ্যাঁ ভাই। আচ্ছা বসুন দাঁড়ান একটা দলে একটা মহিলা আছে বুঝলেন তো ও বিদ্যাসাগর কলেজে যাবে হ্যাঁ। এখন থেকে ভালো হিসাব শিখে ফেলেছে আমি 10 টাকা ভাড়া বলছি 5 টাকা ভাড়া আচ্ছা ঠিক আছে আমি চালাইছি আমার ছোটটা আমার কষ্টটা ওই আগে বুঝে ফেলা হয়েছে বসুন বসুন না না ম্যানেজ করে দেখি হ্যাঁ ওই ম্যাডাম আপনি কলেজে পড়তে যাবেন একটা ছেলেও কলেজে পড়তে যাবে আপনি যদি একটু কি বলবো বলানি ম্যানেজ করে নিয়ে যেতেন আপনি তাহলে- যদি ওই ছেলেটাকে ম্যারেজ করতেন এই ম্যারেজ মানে কি ম্যারেজ মানে বিয়ে ম্যারেজ বলিনি ম্যানেজ করতে বলেছি হুর মশাই আমি মুখ্য ছেলে বলানি পাস করে বসি ও আপনি যদি একটু ফাঁক করে বসতেন তাহলে ওই ছেলেটাকে ওই ফাঁকেই ভরে দিতাম ভাগ করে বসবো না সাইড হয়ে বসবো ও, মুখ্য মানুষ বুঝলেন তো আপনি কথাটা ঠিক মতন বল হ্যাঁ ঠিক আছে যদি একটু সিটটা ফাঁক করে বসতেন আর কি ঠিক আছে ওই ভদ্রলোকের যদি কোনো অসুবিধা না থাকে হ্যাঁ তাহলে আমার পাশে বসে যেতে পারে হ্যাঁ ঠিক আছে বসুন বসুন ঠিক আছে ও এখন ইয়াং ছেলে সবাই জানা আছে আমি বহু ছেলে পার করলাম ব্যাগটা মাঝখানে রেখে দেন দিয়ে পাশে বসুন কার ঝামেলা কার ঘরে পড়ে যাবে আয়ে বাবু জয় বাবু আয়ে বাবু জয় বাবু যাবে ধরমতলা মেরিস কাওয়ালা বাবু মেরিস কাওয়ালা আরে মেরিস কাওয়ালা বাবু মেরিস কাওয়ালা এই যে বাবু কলেজ চলে এসেছি আচ্ছা তোমার ভাড়া কত বললে আমি ভাড়া বাবু 10 টাকা ভাড়া আপনি 10 টাকাই দেন চলো তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করলে হ্যাঁ তাই তোমাকে 50 টাকা দিলাম বাবু সত্যি বাবু আপনাকে দেখে মনে হচ্ছে এখনো দেশে ভালো মানুষ আছে হ্যাঁ ভাই কিন্তু ভালো মানুষ থাকতে দেবে না শুধু তাই নয় তোমরা যেভাবে কঠোর পরিশ্রম করো এই আসল পারিশ্রমিক কেউ দেয় না আমি খুশি এই সন্তুষ্ট তোমাকে 50 টাকা দিলাম তবে ভাই একটা কথা শুনে রাখো যারা চাইছে তোমাদের মতো গরিব মানুষগুলোকে পায়ের তলায় পিষে মারতে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে তোমার মতো অনেক রিক্সাওয়ালা আছে তাদের সকলকে জাগিয়ে তোলা বলো ভাই সব গরিব হতে পারি কিন্তু পৃথিবীর বুকে বাঁচার অধিকার আমাদেরও সমান আছে আমরা মানুষ তাই যারা চাইছে তোমাদের মতো গরিবদের দূরে সরিয়ে দিতে চিৎকার করে সেই সব ধনীদের বলবে ওরে ধনী কুমিরের দল আমরা বাঁচতে চাই শিক্ষা অর্জন করতে চাই মানুষের মতো মানুষ হতে চাই বাবু আবার যখন প্রয়োজন হবে আমাকে ডাকবেন ঠিক আছে ও এই ম্যাডাম বেঘর হয়ে ঘুমিয়ে গিয়েছে আমার মনে হচ্ছে পরীক্ষা দেবে আজকে রাতটা ভালোই জেগেছে যে পরীক্ষা দিতে এসেই ঘুমিয়ে গিয়েছে খালি পরীক্ষায় কি লিখবে ও ম্যাডাম সারা দিচ্ছে না আমি রিক্সার হর্নটা একটু জোরে বাজিয়ে দিই ম্যাডাম ও আপনি তাই তো পরীক্ষা চলে কখন এসেছি। দেবেন সত্যি তাই তো ছুটি হয়ে যাবে তখন আরে পরীক্ষা আগে দেবে লেট হয়ে গেল তো 11টা বেজে গেল ঠিক আছে আমি আসছি ম্যাডাম দাঁড়ান ভাড়াটা দিয়ে যান ও তোর ভাড়াটা না হ্যাঁ তাড়াতাড়ি তো ওই জন্য চলে আচ্ছা কত ভাড়া বলতো আমি বলেছিলাম 10 টাকা হ্যাঁ আপনি মেয়ে ছেলে বলে আমি 5 টাকা তাতে আমি রাজি হয়ে গেছি কেন পেট আছে তো সবসময় দর দাম তো করতে গেলে হয় না আচ্ছা ঠিক আছে না আপনি না, 5 টাকাই দেন ঠিক আছে ওই ভদ্রলোক ভাড়া দিয়ে গেছে হ্যাঁ ও ভদ্রলোক ভালো মানুষ তাই নাকি আমাকে 50 টাকা দিয়েছে 50 টাকা হ্যাঁ হ্যাঁ রে তোর ভাড়া তো 10 টাকা আর ওই ভদ্রলোক তোকে 50 টাকা দিয়ে গেছে হ্যাঁ বুঝতে পেরেছি ওই ভদ্রলোক আমার পাশে বসে এলো না হ্যাঁ আমার ভাড়াটাও তোকে দিয়ে দিয়েছে তাহলে আমি চলি দাঁড়ান আমার রিস্কার দাম নাই আমার ছরতের দাম নাই আপনার পাশে বসেছি বলে ওই ভদ্রলোক আমাকে 50 টাকা দিয়েছে ওইসব ধানাই ফানাই কথাই বাদ দেন আপনার ভাড়া আমাকে 5 টাকা দিয়ে যান লেলে আমার ইউনিয়ন আছে রিস্কার ইউনিয়ন আছে শোন ওই ভদ্রলোক আমার পাশে বসে এসেছে বলে ওর জন্য তোর মুখ দেখে 50 টাকা দিয়ে গেছে আমার কাছে ন্যায্য ভাড়া কি চাইছিস তুই আমি যদি টাকা না দেন আমার যত রিস্কাওয়ালা আছে সব ডাকবো পথ অবরোধ করবো ইউনাইট করবি হ্যাঁ ইউনিয়ন করবো তাই নাকি এই, শোন তুই আমাকে চিনিস না আমি কে এই কলকাতা শহরে হ্যাঁ। বিখ্যাত এমএলএ একমাত্র মেয়ে আমি
নাম আমার মিস মায়ারানী চৌধুরী। এরপরেও যদি তুই আমার কাছে রিস্কা ভাড়া চাস আর এই ওপেন রোডে তুই আমাকে অপমান করছিস, আমার এই পায়ের জুতোটা খুলে তোর মুখে মেরে না তোর ফেস কাটিংটা আমি চেঞ্জ করে দেব। কি বলে কলকাতা শহর, হায় রে কলকাতা শহর। এই শহরে কেউ বা কাঁদায়, কেউ বা হাসায়, এই আজও শহর চেনা বড় দায়। বলে কি মজার শহর যারা থাকে কলকাতায়, কি মজার শহর দাদা যারা থাকে কলকাতায়। मैं জিলিপির ব্যস্ত নিয়ে সরল সিধে থাকা বলি হাই রে কলকাতা ভাই একটা গোলক ধাঁধা। ও বলি হাই রে কলকাতা ভাই একটা গোলক ধাঁধা। পটল ডাঙা বলে, আরে ভেবে না কেউ পটল ফলে পটল ডাঙা বলে। এই শহরে জন্মেছিল দুজন মহাপুরুষ ভাই, রবীন্দ্রনাথ বিবেকানন্দ তাদের জুড়ি নাই। বলি একই মজার শহর যারা থাকে কলিকাতায়, একই মজার শহর যারা থাকে কলিকাতায়। নেই জিলিপির ব্যস্ত নিয়ে সরল সিধে থাকা বলি হায় রে কলকাতা ভাই একটা গোলক ধাঁধা। ও বলি ভাই রে কলকাতা ভাই একটা গোলক ধাঁধা। কল্যাণপুর, সেই কবে কল্যাণপুর ছেড়ে কলকাতা এসেছি। বিএ পাস করলাম, বাবাকে তো জানানোই হলো না। তা আজকে পত্র দিয়ে জানাতে হবে যে আমি বিএ পাস করেছি, শীঘ্রই বাড়ি যাব। জানি না সেই গ্রামের মানুষগুলো কেমন আছে, জানি না সেই চাপা কেমন আছে, যে চাপাকে কথা দিয়ে কলকাতায় আমি এসেছি। না না, তাই আজকে একটা পত্র দিয়ে আমাকে জানাতেই হবে বাবাকে। তাই তো এই ছেলেটা সেই কবে আমার সাথে রিস্কা চেপে এসেছে, কিন্তু এই একই কলেজে পড়ে, কিন্তু এর বন্ধু বান্ধব কেউ নেই, কার সাথে দুটো কথাও বলে না, কোথায় বাড়ি কি নাম কেউ জানেও না। আজ আমি জিজ্ঞাসা করব যে কোন গ্রাম থেকে এসেছে কি নাম। এই যে মিস্টার। আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি, আপনি ছাড়া এখানে কে আছে? এতদিন ধরে দুজনে একসময় কলেজে লেখাপড়া করছি, কোনোদিন তো আমাকে এইভাবে কথা বলেননি, তাই হঠাৎ চমকে উঠলাম। আরে চমকে ওঠার কিছু কারণ নেই, আপনি তো কারোর সাথে কথাই বলেন না। না, তার কারণ কলকাতায় এসে লেখাপড়া শিখতে কারোর সঙ্গে কথা বলে সময় নষ্ট আরে করতে তাতে হয়। কি হয়েছে, এক জায়গায় থাকতে গেলে সবার সাথে মিশতে হবে। ঠিক আছে বলুন। বলছি কোথায় বাড়ি কি নাম? এতদিন পর বাড়ি জানতে চাইছেন? হ্যাঁ, কোথা থেকে এসেছেন এই বিদ্যাসাগর শুনুন, কলেজে পড়তে? আমি গ্রামের ছেলে, আমার গ্রামের নাম হচ্ছে কল্যাণপুর। কল্যাণপুর। আর কল্যাণপুরে আমি ব্রাহ্মণের সন্তান, বাবার নাম ভবেশ রায়, আমার নাম অরুণ রায়, সব বলে দিলাম। ঠিক আছে? বাহ, ব্রাহ্মণের ছেলে তো ভালো কথা। কিন্তু আমি একটা কথা বলছিলাম, আপনি বিদ্যাসাগর কলেজে পড়তে এসেছেন, হুম, নিশ্চয়ই পাস করে ডিগ্রি পাবেন, আর সেই ডিগ্রি নিয়ে আপনি কি করবেন বলুন তো? ডিগ্রি তো পেয়েছি, পেয়েছেন? এবার মনে বড় আশা যেন চাকরি করব। চাকরি? হ্যাঁ চাকরি। চাকরি? আরে এই কলকাতা শহরে চাকরি পেতে গেলে অনেক টাকা দরকার। টাকা? হ্যাঁ। তা আমি টাকা রোজগার করবো, চাকরি করে আবার টাকা নিয়ে কি হবে? তা নয়, চাকরি পেতে গেলে ঘুষ দিতে হবে, ঘুষ। ঘুষ? হ্যাঁ। না ম্যাডাম, না, ঘুষ দিয়ে চাকরি আমি করবো না। তাই নাকি? আমার বাবার আদেশ যে তুমি তোমার যোগ্যতায় চাকরি করবে, শিক্ষা অর্জন করো, মানুষ হতে মানুষ হও, তাকে চাকরি পেয়ে যাবে। না মিস্টার, শুধু শুধু ডিগ্রিতে চাকরি পাওয়া যায় না, এই কলকাতা শহরে চাকরি পেতে গেলে ব্যাকিং এর দরকার। তাই বুঝি? হ্যাঁ, আমি একটা কথা বলছিলাম, হ্যাঁ, আপনি বলুন। চাকরি টাকা নিয়ে কি করবেন? ওই যে আপনার বললাম মনে মনে গ্রামে আছে? স্কুল তৈরি করবো। স্কুল তৈরি করবে? আমার বাবার মনে দুঃখ আছে, সেই দুঃখ আমি বাহ। ঘুচিয়ে দেবো। উপযুক্ত ছেলে আপনি। তা আমি বলছিলাম সেই টাকা আর চাকরি যদি আপনাকে কেউ দেয় আপনি আমাকে? নেবেন?
আমাকে কেউ দেবে হঠাৎ? হ্যাঁ, আপনি তো ভালো লেখাপড়ায় ভালো ডিগ্রি আছে, শোনো, আপনাকে যে কেউ চাকরি দেবে। ব্যাপার হচ্ছে আমার গ্রামের স্কুল তৈরি করতে গেলে মোটামুটি 10 লক্ষ টাকা দরকার। 10 লক্ষ? হুম। আর সেই 10 লক্ষ টাকা যদি আপনার হাতে কেউ তুলে দেয়? চাকরি দেবে, 10 লক্ষ টাকা দেবে, সেরকম মানুষ, সেরকম ভালো মানুষ কে আছে বলুন? আছে মশাই, আছে, এই কলকাতা শহরেই আছে। যদি বলি আমি দেব আপনাকে 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা চাকরি, আবার চাকরি? হ্যাঁ দুটোই দেবো। দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান। আপনি আমাকে চাকরি দেবেন, আপনার কি যোগ্যতা আমি জানতে চাই। আপনি কে বলুন তো, পরিচয় কি আপনার? আপনি আমাকে চেনেন না? আমার বাপি হচ্ছে এই কলকাতা শহরে বিখ্যাত এমএলএ। এমএলএ এর মেয়ে? হ্যাঁ, তার একমাত্র মেয়ে আমি। আমার নাম মিস মায়ারানী চৌধুরী। এমএলএ এর মেয়ে যখন, তখন তোমার বাপিকে বলে নিশ্চয়ই চাকরি ব্যবস্থা। চাকরি টাকা দুটোই পাবেন, কিন্তু আচ্ছা। তার বিনিময়ে একটা জিনিস দিতে হবে। হ্যাঁ, টাকা দেবেন, চাকরি দেবেন, তার বিনিময়ে কি দিতে হবে সেটা তো বললেন না, বলুন। যদি বলি ওই টাকা চাকরির বিনিময়ে আমাকে বিয়ে করতে হবে। কি বললেন আপনি? হ্যাঁ, বিয়ে করতে হবে? না, আকাশ থেকে পড়ে গেলেন যে। গ্রামের সেই সহজ সরল মেয়ে ছাপা, যাকে কথা দিয়ে এসেছি কলকাতা থেকে যেদিন বাড়ি আসবো সেদিন তার জন্য সিঁদুর নিয়ে যাব। না না, এই চাকরি আর টাকার লোভে আমি তাকে আমার বুক থেকে দূরে সরিয়ে দিতে পারবো না। কি এত চিন্তা করছেন? ম্যাডাম, আপনি ভুল করেছেন, ভুল করে আমার দিকে হাত বাড়িয়েছেন। আমি গরিবের ছেলে, এই গরিব থেকে হাত বাড়িয়ে আপনার হাতটা পবিত্র হয়ে যাবে। হাতটা ফিরিয়ে দিন। এই মায়া যেদিকে হাত বাড়ায় সেই জিনিসটা নেবার জন্য, সেই জিনিসটা না নিয়ে মায়া কোনোদিন চুপচাপ থাকে। কিন্তু শুনুন, আপনাদের ওই চাকরি আর টাকা আমি নেব না। যদি বলি মনে মনে আপনাকে আমি ভালোবাসি? ভুল করেছেন, ভুল করেছেন ম্যাডাম। আমার বাড়িতে ভালোবাসা নিয়ে গেলে কি করতে হবে জানেন? কি করতে হবে? উপোস করে দিন কাটাতে হবে। না মশাই না, চাকরি টাকা দুটোই দেব। আমার বাপি ইচ্ছা করলে আমার গরিবের সংসার সুখের সংসার করে তুলবে। কিন্তু আমি তো গ্রহণ করতে পারবো না। না, আমি গ্রহণ করতে পারবো না। আপনি তাহলে চাকরিও চলে নেবেন যাব। না, টাকাও নেবেন না, না, দরকার আর নেই। আমাকে বিয়েও করবেন না? না। ঠিক আছে মিস্টার অরুণ রায়, আপনি যখন আমাকে বিয়ে করবেন না, তাহলে এই মুহূর্তে আমি সুসাইড করব। কি বললেন? হ্যাঁ, আপনি সুইসাইড করবেন আমার জন্য? শুধু তাই নয়, বড় বড় অক্ষরে লিখে দিয়ে যাব যে আমার একমাত্র মৃত্যুর জন্য দায়ী মিস্টার অরুণ। দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান। আপনাকে অনুরোধ করছি, এই বিপদ আমাকে ফেলবেন না। এমন কি করেছি আমি, কিসের জন্য আপনি আমার জন্য সুইসাইড করবেন? আপনাকে ভালোবেসে ফেলেছি। আমাকে কিন্তু হ্যাঁ, আমি তো ভালোবাসি। আমি যেমন করে হোক আমার ভালোবাসার মানুষকে আমি পেতে চাই। তাই বলে আপনি আমার জন্য মরতে পারেন? হ্যাঁ, মরবো। আচ্ছা, একটা কথা বলবো। কি হবে বেঁচে থেকে মরতে জীবনে? আপনাকে হবে না। কি করতে হবে? এই মুহূর্তে 10 লক্ষ টাকা একটা চাকরি এই মুহূর্তে আজকে দিতে পারেন? আরে এক্ষুনি আপনার হাতে তুলে দেবো। আপনার হাত ধরে আমার বাপির কাছে নিয়ে যাব। আমার বাপিকে বলবো যে বাপি, এই ছেলেটাকে আমার ভালো লেগেছে, একে আমি বিয়ে করতে চাই। তাই ওর হাতে তুমি 10 লক্ষ টাকা তুলে দাও আর একটা চাকরি দিয়ে দাও। যদি টাকা আমি গ্রামে নিয়ে যেতে পারি, কার কাছে হাত পেতে চাঁদা কালেকশন করতে হবে না। বেশ, টাকা চাকরি যখন এই মুহূর্তে আপনি আমাকে দেবেন, তখন চলুন, এখানে দাঁড়িয়ে থাকবো না। কোথায় যাব? আপনার হাত ধরে আপনাকে আমি নিয়ে যাব কোথায়? কালীঘাটে। কালীঘাটে? কালীঘাটে নিয়ে গিয়ে কালী মাকে সাক্ষী রেখে প্রথমে পরিয়ে দেবো সীমন্ত সিঁদুর। তাই নাকি? তারপরে নিয়ে যাবো আপনার বাপের কাছে, সেখানে আপনি আমাকে চাকরি দেবেন, টাকা দেবেন, তারপরে বউ সাজে নিয়ে যাবো সেই কল্যাণপুরের বুকে। তাই হবে? তাহলে আজ থেকে আর আপনি আপনি নয়, আজ থেকে তুমি আর আমি। তুমি আমাকে তুমি বলবে, আমি তোমাকে তুমি বলবো। ঠিক আছে। এসো, কথা দাও, জীবনে মরণে যতই ঝড় ঝঞ্ঝা আসুক, কখনো তুমি আমাকে ফেলে দিয়ে দূরে সরে যাবে না। জীবনে মরণে যতই আমাদের বাধা সৃষ্টি আসুক না কেন, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। ঠিক আছে? তাহলে চলুন, আপনাকে নিয়ে যাব। আর আমি কি বলবো জানেন? আবার জানেন তুমি না? ও তুমি, হ্যাঁ, আমি তোমায় কি বলবো জানো? কি বলবে? আমি তোমারি তুমি আমারি, পাশে থেকো জীবনে মরণে গো, পাশে থেকো জীবনে মরণে।
আমি তোমারি প্রেম ভিখারি, ভালোবেসে ঠাঁই দিল পরাণে গো, পাশে থেকো জীবনে মরণে। তোমারে আমি যে কত ভালোবাসি গো, বোঝাবো কেমনে বোঝাবো। তোমারে না পেলে জানি আমি জানি গো, মরিব অকালে মরিব। তাই ভালোবেসে ঠাঁই দিল পরাণে গো, পাশে থেকো জীবনে মরণে। আমি তোমারি তুমি আমারি, আমি তোমারি তুমি আমারি, পাশে থেকো জীবনে মরণে গো, পাশে থেকো জীবনে মরণে। বুকেরই ভিতরে আন্ধারি কুটিরে তুমি গো চাঁদের বাতি, নয়নেরই মনিতে শয়নে স্বপনে আছো তুমি দিবস রাতি। তাই ভালোবেসে ঠাঁই দিল পরাণে গো, পাশে থেকো জীবনে মরণে। আমি তোমারি প্রেম ভিখারি, আমি তোমারি তুমি আমারি, পাশে থেকো জীবনে মরণে গো, পাশে থেকো জীবনে মরণে। ভালোবেসে ঠাঁই দিল পরাণে গো, ভালোবেসে ঠাঁই দিল পরাণে। আমি তোমার